গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে সকালে আর ভাতের ঝামেলা রাখিনি, একেবারে লুচিতে চলে গেছি। আজকে আসলে মিষ্টির স্কুলটা ছুটি, ওই জন্য আর ভাতের ঝামেলাটা রাখিনি। লুচিতেই আজকে কাজ চালাবো। আর ভাতের ঝামেলা রাখিনি আবার বলাও ভুল, ভাত হয়েছে, তবে ওর বাবা নিয়ে গেছে সেইটুকুনি। তো ময়দা তো মেখে ফেলেছি আর লুচিগুলো বেলে ফেলেছি, তোমরা দেখতেই পেলে। তার মধ্যে কিছু জোয়ানও দিয়ে দিয়েছি, জানো তো জোয়ানটা দিলে পরে হয় কি, গ্যাস অম্বলটা একদমই হয় না। আর তেলটা গরম হয়ে গেছে, তেলটা গরম হওয়ার আগে আমি আবার একটুখানি ছোট্ট একটু ময়দা লেচি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখলাম তেলটা ভালো করে গরম হয়েছে কিনা। যদি গরম না হয় না, তাহলে একদমই লুচি ফুলবে না। আর দেখো কি সুন্দর ফুলেছে। এর মধ্যে আবার একটু আটাও মিশিয়ে দিয়েছি। মেয়েটা খুব ভালো খায় লুচি আসলে, ওই জন্য প্রায় বলে মা করে দাও, কিন্তু স্কুল থাকলে তো আর কিছু করার নেই। তাও রাত্রিবেলা ভেজে দিই হয়তো মাঝে মাঝে, সবসময় তো তেলের জিনিস খাওয়া ভালো না, তার জন্য রাত্রিবেলা মাঝে মাঝে ভেজে দিই। আর পুরো ময়দার করি না, কিছু একটুখানি আটা মিশিয়ে নিই, তাহলে হয় কি লুচিটা যেমন ফোলে আর তেমনি নরমও থাকে। যাই হোক, এগুলো ভেজে নিই। আর ওদিকে দেখি দুষ্টু রানী কী করছে। গামছাটা রেখে দাও, গামছাটা রেখে দাও, খেতে লাগবে, তোদের খেতে গামছা লাগবে, রেখে দাও। তুমি হাম কোবা মা, দাও মাকে গামছাটা দাও, দাও দাও, থ্যাংক ইউ। টেডি কই, তোমার টেডি কই, কই কই, একটু হাসো তো, একটু নাচ করো তো। এটা কি হচ্ছে, বোতামটা কি হচ্ছে, এটা কি হয়েছে বোতামটা উঠে গেছে কেন? কাটা, এই যে সুন্দর হয়ে গেছে, দাঁড়া মা লাগিয়ে দিচ্ছি। যাক, দুষ্টুর সাথে খেলতে খেলতে কথা বলতে বলতে আমার এদিকে লুচি ভাজাও হয়ে গেছে। মিষ্টির আবার খুব খিদে পেয়েছে, অনেকক্ষণ থেকে তাড়া দিচ্ছে, অনেকটা বেলা হয়ে গেল। লুচি ভেজেছি আর তার সঙ্গে একটু আলু তরকারি করেছি, আর সাথে আছে সিমুই। এই হচ্ছে আজকে আমাদের সকালে জলখাবার। এতক্ষণ ড্রয়িং করছিল বসে বসে, তো অনেকক্ষণ থেকে তাড়া দিচ্ছিল। আমি বলেছি তুমি ড্রয়িংটা করো, তারপর আমি খেতে দিচ্ছি। এটা কি অবস্থা, সরাও, এটা সরাও, দেখি খরগোশ আই, এখন করো, বসো বাবু, হয়ে বসো বসো বসো, দিদির মতো বসো। হ্যাঁ, তুমি খেয়ে নেবা। দেখেছো অবস্থা, খাওয়াতে বসেও শান্তি নেই। একটুখানি খেতে না খেতেই বলছে জল খাবো, আর জল খেয়ে পেটটা ভরে গেলে তখন আর কি করে খাবে। ছোট মেয়েটাও সেরকম, দেখো নিজের হাতে খাওয়া বুঝে গেছে। ও মানে ওকে খাইয়ে দেবো, অথচ দেখো চুপচাপ খেয়ে নে বাপু। কিন্তু না, ওই দেখো শিমুইর বাটিটা, দিদু শিমুইর বাটিটা নিয়ে নিয়েছে দেখো। মাছ রান্না করব, আজকে ভোলা মাছ নিয়েছি, তার জন্য একটু সর্ষে তো লাগবেই, সর্ষে বাটা দিয়ে ভোলা মাছটা ভালো লাগে খেতে, এই জন্য একটু সর্ষে বেটে নেবো। আর এই অল্প সর্ষে না মিক্সিতে ঠিক বাটা যায় না, এই জন্য শিলপাটাই বেটে নিয়েছি, শিলপাটাতেই বাটাটা বেটে নিই। ওদিকে মশলা করছিলাম আর এদিকে জল চলে এসছে। এখনই যদি জলটা না ভরি না, একটু পরেই চলে যাবে, বেশিক্ষণ থাকে না তো, 20 মিনিটের মতো থাকে। মাছটা তো কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি, আগেই তো বললাম ভোলা মাছ করবো আজকে। আর ভাত এদিকে বসিয়ে দিয়েছি। এই দেখো আমার মাছ টাছরা না একেবারে কমপ্লিট হয়ে গেছে। ভোলা মাছ তো, আর আমি কুকিং চ্যানেলের জন্য আজকে শ্যুট করলাম, এজন্য আর অনেকটা বেলা হয়ে গেছে। তো এর আগে আমি একটা ভোলা মাছের রেসিপি দিয়েছিলাম, কলা পাতার ভোলা মাছের পাতুরি, তো ভীষণ ভালো তোমাদের রেসপন্স পেয়েছি, তাই আমি ভাবলাম আরেকটাও ভোলা মাছের রেসিপি দেওয়া যাক। আর এটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি। 1টা বেজে গেছে, আর মেয়েটা খিদে পেয়েছে। দুষ্টুটাকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, ও যদি জেগে থাকে না আমার রান্না বান্না সব মাথায় উঠবে। রান্না টান্না সব হয়ে গেছে, আর জায়গাটা একটু মুছছি। রান্নার পরে যদি জায়গা নোংরা থাকে না, একদমই ভালো লাগে না। গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি পরিষ্কার করে, আবার একটু ভিজে নাতা দিয়ে আবার মুছে দিচ্ছি, মানে কোনো ক্রমেভাবে তেল থাকলে একদমই ভালো লাগে না। দুষ্টু এর মধ্যে আবার দুষ্টু দুবার উঠেও গেছে, তারপরে আবার গিয়ে তাকে গিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। খেতে বসে পড়েছি চান করে উঠে।
আর আমি আর মনে হয় খেতে বসেছি। এই যে খাওয়া দাওয়া শেষ, ঘড়িতে এখন 3:30 বাজে। এবার দুধ জাল দিচ্ছি, বিকেলে তো আবার খাওয়ার ব্যবস্থা করতে হবে। কি করছো মামা তুমি? ধাপাও ধাপাও, চলো শোবে। দেখো অবস্থা, কত জামা কাপড় আজকে সব কেচেছি এগুলো। আর কিছু শুকিয়েছে, আবার এখনো কিছু বারান্দায় মেলেও রেখেছি। দুষ্টুকে বলছি একটু যদি আমি কোনো রকমের চেষ্টা করছি, যদি ঘুম পাড়াতে পারি তাহলে আমার এগুলো ভাঁজ হয়ে যায়। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে 7:30 বাজে। চাটা খাওয়া আমাদের অনেক আগেই হয়ে গেছে। মিষ্টির বাবা আবার আসার সময় মেয়েদের জন্য নুডলস নিয়ে এসছে। তো তাই দেখে ছোটোটার অবস্থা দেখো। আমি বলছি দাঁড়া, আমি ভাগ করে দিচ্ছি, কিন্তু ও শুনবে না। ও হাত দিয়েই খাবে, আর এখনই ও খাবে। এই নুডলসটা একদম মানে ঝাল ছাড়া। দোকানদারও জানে যে যখনই নেয় তখনই ঝাল ছাড়াই নিয়ে যায়। মেয়েদের জন্য জানে স্পেশালি। আমিও একটু খাই, আমারও ভালো লাগে। আসল ব্যাপারটা হলো ঝাল ছাড়া তো। আমিও বাপু অত ঝাল ঠাল পছন্দ করি না। আমার মানে ঝাল খাই কিন্তু কম। আমার তো ঝাল ভালো লাগে না। আর আমাদের তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আগেই বললাম। এবারে মেয়েদেরকে একটু নুডলস তুলে দিই। ছোটোটাও দেখি বেশ ভালো খাচ্ছে আজকাল নুডলসটা। ঝাল ছাড়া মনে হয় মুখে বেশ ভালো লাগছে। দুধের মুখ তো, কিছুতেই আমাকে কাঁটা চামচটা নিতে দিচ্ছে না, দেখেছো? শুধু নিয়ে নিচ্ছে। আমি বলছি দাঁড়া, ওপরে আয়, তারপরে তোকে দিচ্ছি, তারপরে খা। ওই দেখো, ওর জন্য আবার আরেকটা আনতে হয়েছে চামচ। সকালবেলা যখন মিষ্টির বাবা কাজে বেরোয় তখন গিয়ে বলছে, ও বাপি আমার জন্য একটু নুডলস নিয়ে আসবে আসার সময়। তো বাপিও আর কি করে, মেয়ের আবদার বলে কথা, তাই জন্য সন্ধ্যাবেলা নুডলস নিয়ে এসছে। আর মেয়ে প্রথমে দেখে বলছে, বাপি এনেছো? ওর বাবা আমার মজা করার জন্য বলছে আনেনি। তো তাই শুনে একটু রাগ হয়েছিল, একটু বারান্দায় গিয়ে বসেছিল। তারপরে আমি যে ডেকেছি এদিকে আয়, এসে তো দেখে মহা খুশি। ছোটোটাও দেখছি আজকাল চাউমিনটা বেশ ভালো খাচ্ছে। ওই দেখো ম্যাগি ট্যাগি চাউমিন টাউমিন ও দিদিকে যখনই করে দিই টিফিনে, ও দেখি টুকটুক করে খেয়ে নিচ্ছে। তো ওই জন্য ওকে সবার প্রথমে আগে ওকে দিয়েছি। ওই দেখো তুলে তুলে খাচ্ছে, দেখো চামচে কিন্তু একটা উঠছে না। অথচ আমি যখন চামচ নিয়ে খাওয়াতে যাচ্ছি কিন্তু হবে না, নিজে হাতে খাবে সে গুছিয়ে। ঝাল টাল কিছুই লাগে না একদমই। এমনিতে তো ঝাল দেয় না, কিন্তু কিন্তু সসের তো একটা ব্যাপার থাকে, তাও দেখছি লাগছে না। বড়টা জল খাচ্ছে, কিন্তু ওর জল টল খাওয়ার কোনো ব্যাপার নেই। ওই দেখো দিদির থেকে টুকুস করে তুলে নিল, দেখেছো? মনে করছে আরে বাবা, মা তো আমাকে বেশি দেয়নি, কম দিয়েছে, দিদির থালাটা তো ভর্তি, দিদির থেকে নিয়ে নি। আর দিদিখানাও দেখো কিচ্ছু বলছে না। অথচ বুনুর জায়গায় যদি অন্য কেউ হতো না, এতক্ষণে চিল্লিয়ে টিল্লিয়ে একাকার কাণ্ড করে দিত। জাগে জাগে যা করছে করুক গে, আমি বাবা মনে সুখে একটু নুডলস খাই। অনেক দিন নুডলস টুডলস খাওয়া হয়নি, তো খেতে খারাপ লাগে না এটা, জানো তো? ঝাল কম, আমি বাপু একটু ঝাল কমই খাই, আমার তো ঝালটার ভালো লাগে না। আমি বরাবরই ছোটোবেলা থেকে একটু কম ঝাল খাই, তবে এখন আর খাই, এখন তাও খুব কড়া ঝাল খেতে পারি না। এক ফাঁকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা ফুটতেও শুরু করেছে। সবার নুডলস খাওয়া হয়ে গেছে, আর এই মেয়ের এখনও খাওয়া হয়নি। এই হবে কি করে, একটা একটা করে কাঁটা চামচে তুলছে আর খাচ্ছে, খাওয়াতেও দেবে না। আমি কতবার বললাম আয় খাইয়ে দিই, কিন্তু কিছুতেই হবে না। ওই নিজেই কাঁটা চামচ করে তুলছে, নিজেই খাচ্ছে, নিজেই দুষ্টুমি করছে, ওই চলছে। এদিকে সবজি এনেছে কতগুলো, এর মধ্যে মটরশুঁটি আছে, গাজর আছে, কাঁচা লঙ্কা আছে। এখন আর এগুলো বাছবো না, এর মধ্যেই রেখে দিই, সকালবেলা বেছে রাখবো। তো যাই হোক, আজকের ব্লগটা এই অবধি। কেমন লেগেছে আজকের ব্লগটা জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সকলকে গুড নাইট।